তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আজকের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, নতুন বিষয় নিয়ে, যেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমাদের দৈনন্দিন জীবনে। সেটা হচ্ছে ইঁদুর, ছুঁচো বা এই ধরনের সমস্ত রকম এই ছোটো ছোটো প্রাণী যেগুলো থাকে, যেগুলো আমাদের রান্নাঘরে, আমাদের স্টোর রুমে অনেক ক্ষয়ক্ষতি করে, যাদের জন্য আমরা অনেক কিছু ইউজ করি, অনেক চিট বলুন বা অনেক রকমের নেট ইউজ করি, তবুও যায় না। স্পেশালি এরা বই খাতা, সমস্ত রকম কাঠের জিনিস, ইভেন আপনার যে কাপড় চোপড়, ভালো ভালো ব্ল্যাঙ্কেট কেটে দেয়, অনেক জায়গায় শুনেছি টাকাও কেটে দেয়। তো আজকে আমি যে উপায় আপনাকে বলবো, সেই উপায় আপনি ইউজ করে একবার ঘরে দেখবেন আপনার অনেক পুরনো যে ইঁদুরগুলো ঘরে বাসা করে আছে বা অনেকদিন ধরে যে প্রবলেম হয়, সেই প্রবলেমে এক ঝটকায় আপনার চলে যাবে। প্রথমেই যে জিনিসটা এখানে নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। তারপরে এখানে আমি অল্প পরিমাণে বেসন নিয়েছি। আপনি এখানে আটার ইউজও করতে পারেন। আপনি আপনার পরিমাণ মতন বেসন নিয়ে নেবেন। বেসন নেওয়ার পরে আমি এখানে যে জিনিসটা মেশাবো, সেই জিনিসটা হচ্ছে কিছুটা পরিমাণ সার্ফ, ঠিক আছে? যেরকম যে কোনো ডিটারজেন্ট আপনি এখানে ইউজ করতে পারেন, পার্টিকুলারলি যে এটা ইউজ করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। যে পরিমাণে আপনি আটা বা বেসন নেবেন, তার হাফ পরিমাণে সার্ফের গুঁড়ি এখানে আপনি অ্যাড করবেন। তারপরে আপনাকে বলি, আপনি যেটা লঙ্কা ইউজ করেছেন সেটা আপনি শুকনো লঙ্কা নেবেন না, কাঁচাই নেবেন, আর প্রচণ্ড ঝাল থাকে সেটা নেবেন। এরপর আপনি এখানে ইউজ করবেন ভিনিগার। আমার বাড়িতে ভিনিগার অ্যাভেলেবেল ছিল, আমি ভিনিগার মিশিয়েছি। আপনার বাড়িতে যদি ভিনিগার না থাকে, তাহলে আপনি এখানে ভিনিগারের পরিবর্তে আপনি এখানে লেবুর রস ব্যবহার করবেন। যেই আপনি এখানে ভিনিগারটা ইউজ করবেন বা তার বদলে লেবুর রস, দেখবেন সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা এতে দিয়েছি আপনার সার্ফ, বেসন এবং ভিনিগার বা লেবুর রসে যেহেতু সাইট্রিক অ্যাসিড থাকে, সেটা সংমিশ্রণে কালার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায় এবং বিষাক্ত একটা রূপ ধারণ করে। সবসময় চেষ্টা করবেন যে জিনিসটাতে আপনি বানাচ্ছেন বা যে বাটিটাতে বানাচ্ছেন, সেটা একটা পরিত্যক্ত বাটি যেন হয়, যেটা আপনি ডেলি বেসিসে ইউজ না করেন। এরপর যে লঙ্কাগুলো আপনাকে দেখালাম, দেখুন এই লঙ্কাগুলো একদম পুরো খুব ফ্রেশ আছে আর একদমই প্রচণ্ড ঝাল লঙ্কা আছে। আপনি এখানে আরও বেশি লঙ্কা ইউজ করতে পারেন, আর একান্তই যদি কাঁচা লঙ্কা না থাকে তাহলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন। কিন্তু কালারওয়ালা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না, কারণ কালারওয়ালা গুঁড়ো লঙ্কাতে ঝাল কম থাকে। যে গুঁড়ো লঙ্কায় ঝাল বেশি থাকে সেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন। তো আমি এখানে ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। সিলভারটাতেও বেটে নিতে পারেন বা মিক্সারে, আপনার সুবিধা মতো এটাকে আপনি মিক্স করে নেবেন। একদমই পেস্ট বানাবেন না, কিছুটা কিছুটা এরকম গোটা গোটা রাখবেন। ভালো করে মিক্স করার পরে আমি এখানে এইগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর এটার যে সংমিশ্রণ একটা তৈরি হয়েছে, এটা এতটাই বিষাক্ত এবং এতটাই ঝাঁঝালো যে আপনি যখন বানাবেন আপনার তখনই একটু ঝাঁঝ লাগবে। তাই সাবধানে বানাবেন, যাতে আপনার চোখে হাত যেন না লাগে। এরপর আপনি যেটা করবেন, একটা যে কোনো এরকম পেপার নেবেন, চারকোনা বা যে কোনো এরকম সাদা কাগজ নেবেন, তার উপরে আপনি ভালো করে এটা লেপে দেবেন। এটার লেপটা যাতে ভালো করে হয় সেরকমভাবে লাগাবেন, ঠিক আছে? দেখুন আমি এখানে পুরো সমানভাবে লাগাচ্ছি। আপনি আপনার সুবিধা মতো লাগাবেন, কিন্তু পুরো চারপাশে লাগাবেন, যাতে প্রত্যেকটা জায়গায় প্রপারভাবে এটা লেগে থাকে এবং এটার যখন আমরা ইউজ নেব সেটা ভালোভাবে হয় এবং এটা আমাদের উপকারে লাগে। আপনি জাস্ট ভেতর ভেতর দিয়ে দেবেন আর বাইরেগুলো দেবেন না, সেটা নয়। একদমই প্রথম থেকে শেষ অবধি দেবেন। দেওয়ার পরে আপনাকে যেটা প্রথমেই কাজ করতে হবে, আপনি এটা প্রথমত টুকরো টুকরো করে নিতে পারেন, 4-5টা টুকরোতে ভাগ করে নিতে পারেন, বা আপনি এটা গোটাও রাখতে পারেন। এটা আরেকটা উপায় দেখাচ্ছি। আপনি কতগুলো কাগজের টুকরো নিয়ে গোল গোল এরকম বানিয়ে নেবেন, বানিয়ে নিতে পারেন, বা এরকম তুলোর ব্যবহারও নিতে পারেন। আমি এখানে কাগজ নিয়েছি, কাগজটা বেশি স্টে করে। তো তারপরে আপনি কি করবেন, গোল গোল করার পরে আপনার যে আপনি পেস্টটা বানিয়েছেন, সেই পেস্টটার মধ্যে এটাকে চুবিয়ে দেবেন, দিয়ে গোটা পেস্টে এরকমভাবে লাগিয়ে দেবেন। দিয়ে দেখুন এরকমভাবে আমি যেভাবে লাগিয়েছি সেম প্রসেসে লাগাবেন। আপনি চাইলে হাতে আপনি গ্লাভস পরে ইউজ নিতে পারেন, ঠিক আছে? দেখুন আমি পুরো যত ছোটো ছোটো টুকরোতে সমস্ত টুকরোগুলোতে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এটা এক ধরনের প্রসেস, আর যেটা আপনাকে দেখালাম আপনি কাগজের ওপর বা পেপারের ওপর লাগাতে পারেন, সেটা এক ধরনের প্রসেস। দুটো প্রসেসই দেখাবো। আপনি যখনই কাগজের টুকরোতে ভালো করে লাগাবেন, তারপরে আপনি আপনার ডিভানের তলায়, আপনার বাড়িতে যে যে জায়গাতে আপনার মনে হয় যে চুহা বা ইঁদুর দৌড়ে বেড়ায়, সেখানে সেখানে ডিভানের তলায়, তারপর আপনি আপনার সোফার তলায়, আপনি আপনার মেন গেটের সামনে, বা আপনি আপনার রান্নাঘরে, গ্যাসের নিচে, স্টোর রুমে, যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারেন। এরকমভাবে যদি আপনি রেখে দেন, তাহলে কি হবে, সমস্ত ইঁদুর বলুন, ছুঁচো বলুন, কিরে মাকড়া বলুন, ছোট ছোট পোকা বলুন, যেগুলো কিনা এর ঝাঁঝে আসা একদমই বন্ধ হয়ে যাবে। আর যখনই এরা বা বাড়ির ভেতরে যে ইঁদুরগুলো আছে, সেই ইঁদুরগুলো যখনই এটার ওপর দিয়ে চলবে বা যখনই এটাতে মুখ দেবে, তখনই
আপনার যে ইঁদুর আছে সেই ইঁদুর সঙ্গে সঙ্গে মানে পালিয়ে যাবে। এটা হবে না যে আপনার মরে যাবে দিয়ে দুর্গন্ধ ছড়াবে, সেইটাও আপনার হবে না, কোনো প্রবলেম হবে না, আপনি আরামসে এটার ইউজ নিতে পারেন। আর ছোট ছোট এই যে আমি যেগুলো বানিয়েছি সেগুলো আপনি ঘরের কোণাতে রেখে দিতে পারেন। আর যে পেপারটা আপনাকে বানালাম, যে পুরো পেপারে আপনি যেটা দেখলেন যে আমি এটা বানিয়ে পুরো পেপারে লেপে দিলাম, সেটা আপনি আপনার গ্যাসের তলায় রেখে দিতে পারেন। কারণ রান্নাঘরে আমরা অনেক রকমের খাবার জিনিস রাখি, ঠিক আছে, বা অনেক ধরনের আমরা ফল টল রাখি। তো কি হয় অনেক টাইমে যে ইঁদুর তার ওপর দিয়ে চলে যায়, যেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আপনি এই পেপার আপনার গ্যাসের তলায় রাখেন, তাহলে কি হবে, ছুঁচো আসা বন্ধ হয়ে যাবে, হুটহাট করে সমস্ত থালা বাসনের ওপর দিয়ে চলে যাবে না, বা সমস্ত রকম খাবার ওপর দিয়ে চলে যাবে না। এতে কি হবে, বিষাক্ত ছড়াবে না, আপনার আপনার বাড়ির লোকজনের শরীর হেলদি থাকবে, কোনো রকম কোনো শরীর খারাপ থেকে আপনি বেঁচে উঠবেন। চুহো বা ইঁদুর এমন একটা বাজে জিনিস যেগুলো আমাদের দুর্গন্ধ ছড়ায় মরে গেলে, প্লাস বিষাক্ত জিনিস ছড়ায়, ইনফেকশন ছড়ায়। তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এটা খুব ভালো একটা উপায়। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। একদমই আপনার যথেষ্ট পুরনো ইঁদুর যারা আসে রেগুলার বেসিসে, সব চলে যাবে। আবার ইঁদুর মরবেও না যে দুর্গন্ধ ছড়াবে। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী এরকম ছোটো ছোটো টুকরো করেও রাখতে পারেন, আপনি বড় পেপারেও এক জায়গায় রেখে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগলো। যদি ভালো লাগলো তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আর অবশ্যই আপনি আপনার বাড়িতে ব্যবহার করে দেখবেন কীরকম ফল পাচ্ছে, আপনি আমার জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কোনো রেমেডির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। আশা করি আপনাকে অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।